में रुखसार अहमद की तरन्नुम, शाम्स में रुखसार अहमद की तरन्नुम, वल फज्र में गए सुबह रसालत की बुशर है, वल असर में है दौर नबूवत की बुशर है, वल असर में है दौर नबूवत की बुशर है। यासीन से मौला को भी उसको पुकार, यासीन से मौला को भी उसको पुकारा, हामीम को भी और को भी तो इशारा, हामीम को भी और को भी तो इशारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কালিমার আওয়াজ আরো বলিষ্ঠ হবে, উঁচা আওয়াজে বলতে হবে। ডানে বামে সামনে পিছনে যারা আছেন জোরে সুরে জবান কে দিয়েছেন জোরে বলেন, আরো জোরে বলেন কে দিয়েছেন? সে আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ কণ্ঠে কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা আল্লাহু আল্লাহ 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 লা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আশার বসার তৌফিক দান করেছেন, সেজন্য উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে জোরে সুরে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওই যে আপনি আমি আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ আপনি আমার সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাফসিরে কাবীরের মধ্যে দেখলাম এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। আলহামদুর মধ্যে 5টা আলিফ লাম হা মিম দাল আলহামদু, লিল্লাহর মধ্যে 3টা লাম লাম হা লিল্লাহ, 4 আর 5 আর 3 কত হইছে? জান্নাতের দরজা কয়টা? 8টা। প্রথমে কত সামঞ্জস্য। কেউ যদি আলহামদুলিল্লাহ 8টা হরফের উপর আমল করতে পারে, অন্তরের গভীর থেকে আল্লাহর প্রশংসা আদায় করতে পারে, এই আলহামদুলিল্লাহর উপর অটল অবিচল যদি কেউ থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরজার মালিক বানায় দিবেন।
আরো জোরে কর। বন্ধুগণ আবার আমার মূল বিষয়ের উপর আমি ঢুকে পড়লাম। আল্লাহ তাআলা 2,24,000 পয়গম্বর দিচ্ছেন, 18,000 মাখলুকাত দিচ্ছেন। এই 2,24,000 পয়গম্বর সহ আল্লাহ তাআলা যত মানুষ পৃথিবীর দরাতে সৃষ্টি করেছেন, তাম পৃথিবীর মানুষ, হোক সে আমেরিকার, হোক সে লন্ডন, হোক সে জাপান, হোক সে জার্মান, হোক সে বরিশাল, হোক সে চিটাগাং, হোক সে সিলেট, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সাবজেক্টে বিষয়ে একতলাফ আর মতবিরোধ, পায়ে পায়ে একতলাফ, গালে গালে একতলাফ, ঘরে ঘরে একতলাফ, তারপরে বাড়ি বাড়ি একজন আরেকজনকে দেখতে পারে না, মতবিরোধ একতলাফ রয়েছে। এই জেলায় জেলায় তানায় তানায় একতলাফ, প্রধানমন্ত্রীর মধ্যে দেখা যায় একতলাফ, প্রশাসনের মধ্যে একতলাফ, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা মানুষ সাবজেক্টেই একতলাফ। আল্লাহ নিয়েও দ্বিমত পোষণ করে, একতলাফ করে। এক আল্লাহ, দুই আল্লাহ, তিন আল্লাহ, 360 দেবতার পূজা করে, 33 কোটি দেবতার পূজা করে। কেউ লিঙ্গের পূজা করে, দেবতার পূজা করে, কেউ দেখা যায় সূর্য চন্দ্রের পূজা করে। রাসূল নিয়ে একতলাফ করে, কিতাব নিয়ে একতলাফ করে, ধর্ম নিয়ে একতলাফ করে, মাযহাব নিয়ে একতলাফ করে। প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে একতলাফ, কিন্তু একটা বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, একতলাফ নাই, মতানৈক্য নাই। সেই বিষয়টা হলো তামাম পৃথিবীর যত মানুষ রয়েছে, আমেরিকার হোক, লন্ডনের হোক, চীনের হোক, জাপানের হোক, জার্মানের হোক, পাকিস্তানের হোক, ভারতের হোক, বাংলাদেশের হোক, সিলেটের হোক, আর আপনি আমার বরিশালের হোক, চিটাগাঙ্গের হোক, ঢাকার হোক, সে সুইপার হোক, আর এমপি হোক, আর মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, আর মেম্বার হোক, মুফতি হোক, আর মুহাদ্দিস হোক, ওয়াইজ হোক, আর বক্তা হোক, ছোট হোক আর বড় হোক, বুড়া হোক আর বৃদ্ধা হোক, সে মহিলা হোক আর পুরুষ হোক, তামাম পৃথিবীর মানুষ, ডাক্তার হোক আর সুইপার হোক, আপনার ইঞ্জিনিয়ার হোক আর প্রকৌশলী হোক, আপনার রাজনীতি হোক আর সিএনজির ড্রাইভার হোক, রিক্সার ড্রাইভার হোক, তামাম পৃথিবীর মানুষ একটা বিষয়ে একতলাফ নাই, সবাই একমত, সবাই ঐক্যমত। সেই বিষয়টা হলো মৃত্যুবরণ করতে হবে, আপনি আমার মরতে হবে, মৃত্যুর সাথে আসাদন করতে হবে। মৃত্যু একদিন আপনি আমাকে ছোবাল মারবে, মৃত্যু একদিন আপনি আমাকে পাকড়াও করবে, তার মধ্যে কোনো একতলাফ নাই, বিপদ নাই। ঠিক করে ঠিক করে إن الموت الذي تفرون منه قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون আমি আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা দিলাম, আপনি বলুন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও, বাঁচতে চাও, যেই মৃত্যু থেকে তোমরা দৌড়তে থাকো, পলায়ন করতে থাকো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মরণ তোমাদেরকে সাক্ষাৎ করবে, তোমাদের সাথে মোলাকাত করবে। সেই মৃত্যু তোমাদেরকে একদিন ইন্তেকাল, মৃত্যুবরণ করতে হবে। ঠিক না বেশি? বন্ধুগণ আমার, আপনি আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পয়গম্বর, সর্বপ্রথম মানব। উনিও পৃথিবীর তলা থেকে চলে গেছেন। ইব্রাহিম পয়গম্বর মারা গেছেন, হযরতে শীত পয়গম্বর, নূহ পয়গম্বর, দাউদ পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, শুআয়ব পয়গম্বর, হুদ পয়গম্বর, সালেহ পয়গম্বর, 2,24,000 পয়গম্বর, সাহাবায়ে কেরাম, আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, বেলাল হাবশী, হযরতে সালমান ফারসি, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম মুস্তাকিম, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, এবং কে আল্লাহ তাআলা জি পয়গম্বরের খাতিরে, যেই নবীর খাতিরে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন রে, যেই নবীর খাতির দাইকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। সবাই কিন্তু মৃত্যুশীল, প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাধন করতে হবে, সবাই মরতে হবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, সবাই কিন্তু মরতে হবে, কবরে যাইতে হবে, সবাই কিন্তু ইন্তিকাল করতে হবে। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন,
কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, সবাই মরবে, সবাই কবরে যাইবে, তবে কিছু মরণ হলো ভালো, যার মরণটা নামাজরত অবস্থায় হয়, আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করা অবস্থা হয়, তোয়াফ করা অবস্থা হয়, আল্লাহ তাআলার পয়গম্বর নবীজির রওজা জিয়ারত করা অবস্থা হয়, যার মরণটা রমজানে হয়, জুম্মার দিনে হয়, জিকিররত অবস্থায় হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে যার মরণ হয়, কতই না ভাগ্যবান, কতই না নসিবওয়ালা, ঠিক না বেশি? আমার আব্বা জান শেখ বেরাগালী রহমাতুল্লাহ আলাইহি 2003 জানুয়ারি বৃহস্পতিবারে আব্বা জান রহমাতুল্লাহ আলাইহির বুকের মধ্যে যেন অশান্তি অশান্তি কেমন যেন লাগে, অশান্তি অশান্তি। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক মুরিদানে গ্রাম সামনে উপস্থিত, কখন যেন শেখ বেরাগালীর কি অবস্থা হয় কেউ জানে না, সবাই কিন্তু সামনে উপস্থিত হইয়া কবর করা হয়। আল্লাহর রহমতের ফেরেশতারা সুন্দর চেহারা বিশিষ্ট হইয়া ওই দিনদার নামাজি ব্যক্তির সামনে উপস্থিত হইয়া যায়। চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত পৌঁছে আল্লাহর রহমতের ফেরেশতারা ওনাকে শুভেচ্ছা স্বাগতম ওয়েলকাম জানানোর জন্য এসে উপস্থিত হয়ে আদবের সাথে বসে যায়। আর জোরে কন্যা আল্লাহর রহমতের ফেরেশতা ওই দিনদার মুত্তাকি নামাজি ব্যক্তিকে লক্ষ্য করে বলে, হে আল্লাহর নেককার বান্দা, আমার আল্লাহ বড় আপনার উপর সন্তুষ্ট, বড় খুশি, আমার আল্লাহ বড় আপনার উপর রাজি। ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া মারদাতিল্লাহ। নেককার দিলদার আল্লাহ ওয়ালা আল্লাহ তাআলার পরহেজগার বান্দাকে ওই রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলে, হে আল্লাহর নেককার বান্দা, আমার আল্লাহ বড় আপনার উপর খুশি, সন্তুষ্ট, আপনি আমার আল্লাহর মাফের দিকে, আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে, রেজামন্দের দিকে, সন্তোষের দিকে, আমার আল্লাহর তৈরি জান্নাতের দিকে আপনি বাহির হইয়া যান। মুমিন মুসলমানের এত আসানের সাথে কবর করা হয়। ময়দার ভিতরে আটার ভিতরে যদি একটা চুল থাকে, চুল ওই ময়দার ভিতরে আটার ভিতরের চুলকে টাল দিয়ে যেমন আসানের সাথে বাহির হয়, একজন মুমিন মুসলমান আপনি আমার রূহকে আমার আল্লাহর ফেরেশতারা এর চাইতে সহজ ভাবে বাহির কইরা নেয়। ও মুসলমান, যার রূহকে আল্লাহ আসানের সাথে বাহির করে, এমন রূহওয়ালা ব্যক্তির কবরকে আমার নবীর ভাষায় আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তাহার কবর হয়তো বা জান্নাতের টুকরা হবে, জান্নাতের বাগান হবে। যার রূহকে আল্লাহ আসানের সাথে বাহির করে, সহজভাবে বাহির করে দেয়, এমন ব্যক্তি রূহওয়ালার কবরকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহর ওলি কবরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, কবর খনন করতেন, কবর খনন করতেন। কবরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কার থেকে শুনতে পেলেন, যেই ব্যক্তি নাকি 100 কবর খনন করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরকে জান্নাতের টুকরা বানায় দিবেন। আস্তে কইলেন, জুড়ে কর না, এভাবে আস্তে কোন বোঝা শয়তানে গলার মধ্যে মারা মাইরা জুড়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ, জুড়ে আলহামদুলিল্লাহ বললে আপনি আমার কেউ জেলে নেবেন, কারাগারে নেবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জেলে ধরার কারণে যদি কারাগারে যেতে হয়, যদি জেলে যেতে হয়, যদি আপনি আমার কারাবন্দী হতে হয়, যদি আপনি আমার রক্ত দিতে হয়, রক্তাক্ত যদি হতে হয়, তারপর আল্লাহর নাম জুড়ে কারাগারে নিতে প্রস্তুত থাকতে চাই। হাতটা ওঠা ইসলাম
মুফতি সফরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কবর খনন করে। এলাকার প্রত্যেকটা এলাকার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, কেউ যদি মারা যাওয়ার সংবাদ শুনে নিজ দায়িত্বে কবরস্থানে যায় কবর খনন করার জন্য, দাওয়াত দিতে হয় না, ঠিক না বেশি? ওই শরফুদ্দিন সফরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ ছিলেন যিনি কবর খনন করতেন। কেউ যদি মারা যাওয়ার সংবাদ শুনতেন নিজের দায়িত্বে কবর খনন করার জন্য যন্ত্রপাতি নিয়ে কবরস্থানে যেতেন। আর আল্লাহর ওলির টার্গেট হলো যেহেতু 100 কবর খনন করলে কবর খননকারীর কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেবেন, সেই জন্য ওনার টার্গেট হলো 100 কবর খনন করা। কতটা? 100 কবর খনন করা। জুড়ে বলেন কত কবর? সেই জন্য আল্লাহর ওলি করে আরেক কোনার পিলারের মধ্যে যতটা কবর খনন করেন ডাকতেন 100 কবর খনন করার টার্গেট নিয়ে ওই পিলারের মধ্যে যদি 50টা কবর খনন করেন 50টা দাগ, আর যদি 80টা কবর খনন করেন 80টা দাগ, 90টা কবর খনন করলে 90টা দাগ। ওনার টার্গেট হলো 100 কবর খনন করা। হঠাৎ করে শুনতে পেলেন ওদের এলাকার মধ্যে হাজী সৈয়দুল্লাহ মারা গেছে। উনি আবার ঢাকার মধ্যে বসবাস করেন, ওই ঢাকার মধ্যে ইন্তেকাল করেছেন, কিন্তু দাফন করা হবে এলাকার মধ্যে। আল্লাহ দাওরা হাদিস করে হঠাৎ করে শুনতে পেলাম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কবর থেকে যেন জান্নাতের ঘ্রাণ আসতেছে। তাড়াতাড়ি গাড়ি নিয়ে রাত্রে 12টায় যখন নাকল মাদ্রাসার প্রাঙ্গণে যখন উপস্থিত হইলা, দেখি 2-3 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের লাইনের লাল। দেখুন লাইন ধরে না ঘন্টা 2 ঘন্টা পরে দেখো কবরের সামনে আসলাম গো। সত্যিকার অর্থে আমি সাক্ষী, আল্লাহর কসম, আমি আমার নাকের মধ্যে অনুভব করলাম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বন্ধুগণ আমার, আমাদের সিলেটের আল্লামা মুশাহিদ শাইখ বায়ামপুর রহমাতুল্লাহ আলাইহি উনার কবর থেকে একবার নয় 2 বার নয় যে শাইখ বায়ামপুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন একদিনকে 2 দিনে হেফাজত করবে, যিনি সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা নুরুদ্দিন ওয়া শরফুদ্দিন। নুরুদ্দিন একদিন আর শরফুদ্দিন আরেকদিন, শরফুদ্দিন আর নুরুদ্দিন মিলে আল্লাহর দিনকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন। ওই শাইখ বায়ামপুরী রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে গো একবার 2 বার নয় 3 থেকে 4 বার জান্নাতের ঘ্রাণ বসে আছে। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি সফরউদ্দিন তাড়াতাড়ি কবরে নিচে গেছেন, গিয়ে দেখেন অনুভব করার চেষ্টা করতেছেন। সফরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কবরের নিচে যাইয়া গো অনুভব করতে পারলেন আজকে এই কবরটা অন্য কবরের মতো নয়। আজকের এই কবর থেকে আল্লাহর কসম সত্যিকার অর্থে জান্নাতের ঘ্রাণ বসে আছে। আল্লাহর ওলি সফরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে। হাড়ের সমস্যা ছিল, যন্ত্রণা, ভীষণ ব্যথা। হযরত আল্লাহর ওলি সফরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাতিজাকে বলেন, বাতিজা রে তাড়াতাড়ি আমার হাতে ধর, আমার বুকে ভীষণ যন্ত্রণা। আল্লাহর ওলি শরীয়তুল্লাহর পায়ে তাড়াতাড়ি দৌড়ে এসে বলে, হ্যাঁ শরফুদ্দিন আর কবর খনন লাগবে না। বলে কবর খনন করা শেষ। আমার বাতিজা যারা টাকা থাকে এরা বলে আমার ভাই যিনি শরীয়তুল্লাহ মারা গেছেন তারা বলে ওনার লাশকে আর গ্রামে আসতে দিবেন না। যেহেতু তারা টাকা থাকেন আমার ভাই লাশকে টাকাই দাফন করবেন, আর মলই বাজার শ্রীনাথপুরে লাশ আসবে না। সুতরাং কবরের আর প্রয়োজন নাই, কবরকে ভরপুর করে ভরে দেও, মাটি দ্বারা ভরে ফেলো। সফরউদ্দিন রহমাতুল্লাহ বুকে ভীষণ যন্ত্রণা গো। আল্লাহর ওলি
শবরুদ্দিনের বাতিজা এক হাতের মধ্যে ধরছে, শরীয়তুল্লাহর ভাইকে দাঁড়িয়ে বলেন আপনি আরেক হাতের মধ্যে ধরেন। দুইজন হাতে বেইরা কবর থেকে শবরুদ্দিন রহমতুল্লাহ আলাইকে উঠাইয়া আস্তে 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 ওনাকে যখন বাড়িতে নিয়ে গেছে, শবরুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন আমাকে আমার ওই পরের কোণার মধ্যে নিয়ে যাও, ওই পিলারের কাছে নিয়ে যাও। পিলারের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওই পিলারের মধ্যে উনি যে দাগ দিয়েছেন, দাগগুলা গণনা শুরু করে দিয়েছেন, 1টা 2টা 50টা 80টা 90টা 95 99। আজকে একটা কবর গণন করছেন গো 100 নম্বর দাগ দিয়া। শবরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কালিমা পড়তে 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 আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। বন্ধুগণ আমার, মুরব্বিয়ানে কেরাম এলাকার সবাই পরামর্শতে বসছেন, যেহেতু আল্লাহর ওলি শরীয়তুল্লাহর লাশ ঢাকা থেকে আর এলাকায় আসবে না, সুতরাং নিজের হাতে যেই কবর খনন করছেন আল্লাহর ওলি শফরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যেই কবরটা নিজের হাতে পরিপাটি করেছেন গো, যেই কবরটা নিজের হাতে খনন করে বলেছিলেন এই কবর ওয়ালা জান্নাতি। আল্লাহু আকবার। আসলে আল্লাহর মকদুরে মুকদ্দরের মধ্যে আল্লাহ তাআলার আরশের মধ্যে লেখাও আজকের এই কবরটা শরীয়তুল্লাহর নয়। আজকের কবরটা যিনি নিজের হাতে কবর খনেন আল্লাহর ওলি শরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সবাই একত্রিত হইয়া পরামর্শ করে সিদ্ধান্ত করেছে, যেহেতু আল্লাহর ওলি শরীয়তুল্লাহর লাশ আর এলাকায় আসবে না, সেই জন্য শফরউদ্দিন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার অবাধ্য বেঈমান নাস্তিক বেনমাজি যারা মাহফিলে বাধা দেয়, যারা কুরআন হাদিসের কথার মধ্যে বাধা দেয়, যারা কি আলেম উলামারে দেখতে পারে না, যারা কি আলেম উলামার কথা শুনতে পারে না, এমন এক শ্রেণীর নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান রয়েছে যারা আলেম উলামাকে সহ্য করতে পারে না, যারা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারে না, যারা টুপিওয়ালা পাগড়িওয়ালা ওয়াক্কানি পীর মাশায়েখদেরকে সহ্য করতে পারে না, যারা কি আপনি যারা দাঁড়িয়ে আছে, যারা পাঞ্জাবি রয়েছে, যারা টুপি রয়েছে, তাদেরকে সহ্য করতে পারে না, তারা নিঃসন্দেহে আলেম ওলামার দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, আপনি আমার দুশমন। ঠিক যাবে, ঠিক জোরে বন্ধুগণ আমার, আরেক ধরনের মানুষ রয়েছে তাদের রোহটাকে বড় আসান নয়, বড় কষ্ট দিয়া ভয়ঙ্কর আকৃতি ধারণ করে আল্লাহ তাআলার ফেরেশতারা এমন কুশ্রী বিশ্রী এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হইয়া যায় দুর্গন্ধযুক্ত রুমাল নিয়া। যখন নাকি সে ওই আল্লাহ তাআলার ভয়ঙ্কর ফেরেশতার রূপ দেখে গো, ডানে তাকায় বামে তাকায় ওপরে তাকায়, চোখের পানি টপ 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 করে দেয়। আর প্রস্রাবের রাস্তা দিয়া প্রস্রাব, পায়খানার রাস্তা দিয়া পায়খানা বাহির হইয়া যায়। আল্লাহ তাআলার ফেরেশতারা বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবীস, হে আল্লাহ তাআলার পবিত্র আত্মা, হে বেঈমানের আত্মা, হে নাস্তিকের আত্মা, হে বেরমানের আত্মা, হে সুদখোর ঘুষখোরের আত্মা, আমার আল্লাহ বড় তোর উপর সন্তুষ্ট, আমার আল্লাহ বড় তোর উপর রাগান্বিত, আমার আল্লাহর নাফরমান বান্দারে, তুই আল্লাহ তাআলার গজবের দিকে, আল্লাহর অসন্তুষ্টের দিকে বাহির হইয়া যা। বাহির হতে চায় না,
তার মটির ভিতরে শরীরের ভিতরে রোহটা দৌড়াদৌড়ি করে, মাথার দিকে যায়, পায়ের দিকে যায়, ডান হাতের দিকে যায়, বাম হাতের দিকে যায়, রোহটা বাইরে হতে চায় না গো। অবশেষে আল্লাহর ফেরেশতারা এমন ভাবে তাকে ছঙ্গল মারে, তার ভিতরে এমন ভাবে হাতটা ঢুকাইয়া, এমন ভাবে শক্তি দিয়া, এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে রোহটাকে টেনে টেনে এমন ভাবে কবজ করে তার শরীরের সমস্ত রগগুলা হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। যখন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, নিতর দেহ যখন পরে থাকে, তার শরীর থেকে যখন আংটি খুলতে চায়, শরীরের গেঞ্জি থাকলে গেঞ্জি খুলতে চায়, ওই সময় সে আওয়াজ দিয়া বলে, আল্লাহর বান্দা গো, একটি পূর্বে সামান্য আগে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে আমার রূহকে কবজ করা হয়েছে। আমার সর্ব অঙ্গ ব্যথা, আমার সমস্ত শরীরের হাড়টি চূর্ণ বিচূর্ণ হইয়া গেছে গো। আমার হাতের আংটিটা একটু আস্তে করে খুলো না গো। আমার শরীরের গেঞ্জি